আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেসে বিভিন্ন ধরনের কোয়েরি তৈরি করা যায়। তো এর আগে যে সমস্ত কোয়েরি আপনাদের দেখেছি মানে আগের দুটো ভিডিওতে সেগুলো ছিল সিলেক্ট করি। তো আজকে আমি এই আর যে বিভিন্ন ধরনের কোয়েরি যে মেক টেবল, অ্যাপেন্ড, আপডেট, ক্রস ট্যাব, ডিলিট এগুলো করে দেখাবো। প্রথমে যাচ্ছি হচ্ছে মেক টেবলে, সরাসরি মেক টেবল ক্লিক করতে পারি, অথবা আমি একটা সিলেক্ট করে তৈরি করে যে আগে যেমনভাবে করছিলাম এখান থেকে ধরেন আমি কাস্টমারের নেম নিচ্ছি, তারপরে প্রোডাক্ট নেম নিচ্ছি, তারপরে ইউনিট প্রাইস, ইউনিট সোল্ড এগুলো নিলাম, এটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি বলি যেটা মেক টেবল করবো সেটা করা সম্ভব। তা আমি এখন যাচ্ছি সেই মেক টেবল কী নাম দেবো, নতুন টেবিলটার নাম হবে এবং সেটা এই কারেন্ট ডাটাবেস থাকবে সেটাই বলছে। তো ওইগুলো যেহেতু আমি ডিটেলড মোটামুটি অর্ডার নিচ্ছি, সেটার নাম দিচ্ছি টিভিএল অর্ডার ডিটেল। ওকে, এখন যদি এটাকে আমি রান করি তাহলে নতুন একটা টেবিল তৈরি হয়ে যাবে। রান। We will see here about to paste 70 rows into a new table. Once you click yes, you cannot use the undo command to reverse the changes. So, ঠিক আছে, are you sure you want to create a new table? Yes. এই দেখেন TBL order detail হয়ে গেল। এখানে 70 রো হয়েছে, কারণ কতগুলো রো ছিল হচ্ছে আমার ওই টেবিলগুলোতে। এটা দরকার নেই, আমি ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে হলো ক্রস ট্যাব করেছিল সেটাতে। ক্রস ট্যাব করিটা আমি ডিজাইন থেকে না করে কোয়েরি উইজার দিয়ে করবো, এটাই সহজ। বলছে ক্রস ট্যাব কোয়েরি উইজার। এটা আসলে যে আমরা এক্সেসে পিভট টেবিল করি সেরকমই আর কি, ডাটাকে বিভিন্নভাবে সাজানো আর দেখার জন্য করে দেখাচ্ছি। তো এটা আমরা টেবিলের উপরেও করতে পারি, টেবিল দেখাচ্ছে, অথবা এটা কোয়েরির উপরেও করা যায়। তো আমি এটা আপাতত টেবিলের উপরে করছি, আর এখন যে টেবিলটা তৈরি করলাম অর্ডার ডিটেল তার উপরেই করছি। তো যাচ্ছি যে নেক্সটে, বলছে যে which fields values do you want as row headings। তো রোতে আমি কি রাখতে চাচ্ছি, তো রোতে রাখি হচ্ছে এই কাস্টমারের নামগুলো। আচ্ছা, নেক্সটে যাচ্ছে, বলছে যে which fields values do you want as column headings। তো কলাম হেডিংসে যে প্রোডাক্ট নেমগুলো রাখি, প্রোডাক্ট মাত্র 4টা বোধ। তো আর বলছে এখন হোয়াট নাম্বার ডু ইউ ওয়ান্ট ক্যালকুলেটেড ফর ইচ কলাম অ্যান্ড রো ইন্টারসেকশন। এটা হচ্ছে কাস্টমার নেম আর এটা হচ্ছে প্রোডাক্ট নেমগুলো, এদের ইন্টারসেকশন হচ্ছে এটা। এখানে আমি কী রাখতে চাই, তা বলবো যে ইউনিট সোল্ড এবং সেটার সাম। ওকে, নেক্সট হচ্ছে এটার নাম কি দিবা, নাম দিচ্ছি, এটার নাম হবে ক্রস ট্যাব QRY কোয়েরি অর্ডার ডিটেল। আচ্ছা, ফিনিশ। যে এখন দেখেন এখানে কাস্টমারের নাম চলে আসছে, বিভিন্ন আইটেম, টোটালটা দেখাচ্ছে এখানে, টোটালটা এখানে আসছে, ঠিক আছে। আসলে ড্র্যাগ করে শেষে নিয়ে যায়, প্রথমে দেখা দরকার নেই, এইভাবে থাকবে। এখন তো কোম্পানির টোটাল পাওয়া যাচ্ছে। আমি যদি চাই যে এই বাইন্ডার কতগুলো সেল হয়েছে, ইরেজার কতগুলো সেল হয়েছে সেটা টোটাল করতে চাই, তাহলে এই যে উপরে এখানে হোমে যে এখানে উপরে টোটালস আছে, তা আমি এখানে বলবো যে সাম, প্রত্যেকটাতে সাম। এখন আমি প্রত্যেকটার সাম পাচ্ছি আর কি। তো এভাবে আমরা ক্রসটা কোয়েরি ইউজ করতে পারি। তো এটা সেভ করে নিই, কন্ট্রোল এস। ওকে, এটা এখানে সেভ থাকলো যে ক্রসটা কোয়েরি ডিটেল। আচ্ছা, কেন যেন একটা ওই উল্টা পাল্টা করে ফেলে কখনো, পরের বার খুললে আবার দেখে ট্র্যাক করে প্রথমে নিয়ে যায়, আবার সমস্যা নেই। এটা ক্লোজ করে দিলাম। তারপরে নেক্সট হচ্ছে এই দুইটা হচ্ছে মেক টেবল এবং ক্রস ট্যাব। এবার যাবো অ্যাপেন্ড, আপডেট, ডিলিট। তো অ্যাপেন্ড আমি এই যে যেহেতু অ্যাপেন্ড করলে এগুলো আর মানে আন্ডু করে ব্যাক করা যায় না, সুতরাং এই যে টেবিলটা আমার আছে এখানে একটা মাত্র রো আছে, এটা অন্য কারোর, এই টেবিলটা অন্য কারোর সঙ্গে রিলেটেড না, এটা একটা মানে
টেম্পোরারি টেবিলের মতো বানাইছিলাম, এর মধ্যে অ্যাপেন্ড এবং ডিলিট করে দেখাবো। তো তার আগে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে আমার যে সমস্ত কোয়েরি যে আগে করা ছিল, কোয়েরি যেমন ধরুন কোয়েরি ক্যালকুলেটেড ফিল্ড, এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে না, আমি যদি এখানে এসেও যদি চেঞ্জ করে দেই, এই যে নোটবুকের প্রাইস যদি একটাতে চেঞ্জ করি, দেখাচ্ছি, এটা যদি আমি $1.99 জায়গায় $2.99 চেঞ্জ করি, এটা কিন্তু আবার ওপেন করে দেখা যাবে এই যে নোটবুকের প্রাইস কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এবং শুধু তাই না, আমি এটা ছিল প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্ট টেবিলের মধ্যে ছিল, এই প্রোডাক্ট টেবিলের মধ্যে কিন্তু নোটবুকের প্রাইস চেঞ্জ হয়ে গেছে এখানে। এটাকে আমি আবার চেঞ্জ করতে পারি, এখান থেকে ব্যাক করতে পারি। আমি বলতে চাচ্ছি যে এই কোয়েরির মধ্যে দিয়েও প্রাইস সিলেক্ট করিতে থেকেও প্রাইস চেঞ্জ করা যেতে পারে, মানে শুধু প্রাইস না, বিভিন্ন আইটেমের ভ্যালু, বিভিন্ন ভ্যালু চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা, তো আমি এবার যাচ্ছি অ্যাপেন্ড কোয়েরিতে, বলছে কোন টেবিলে আমি অ্যাপেন্ড করতে চাই। তো টেবিলটা এখানে হচ্ছে যে টেবিল আইটেম। ওকে, কোথা থেকে আমি অ্যাড করব? আমি এটা প্রোডাক্ট টেবিলের সঙ্গে মিল আছে, সুতরাং প্রোডাক্ট টেবিল থেকে করব। প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট নেম এবং ইউনিট প্রাইস, এই দুটো আমি এখান থেকে নিব। তারপরে ইউনিট প্রাইস। সো ইউনিট প্রাইস অ্যাপেন্ড করতে চাচ্ছে, ইউনিট প্রাইসের মধ্যে যেহেতু ওই আইটেম টেবিল ইউনিট প্রাইস আছে, যে এখানে ইউনিট প্রাইস আছে, কিন্তু আরেকটা যেটা যে প্রোডাক্ট নেমটা কোথায় দিয়ে খুঁজে পায়নি, এই জন্য কিছু করেনি এখানে। তো আমি এখানে আইটেম নেম, প্রোডাক্ট নেম আইটেম সেম, সুতরাং এখানে দিচ্ছি। তো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে ওই আইটেমগুলো অ্যাড হয়ে যাবে। রান, you're about to append 5 rows. Once you click yes, you cannot use the undo command to reverse the changes. Yes. এখন যদি আমি আইটেম টেবিলে যাই, এটা রিফ্রেশ করলে দেখা যাবে, রিফ্রেশ না করে ক্লোজ করে ওপেন করছে আবার, এই যে বাকি 1 2 3 4 5 এগুলো অ্যাড হয়ে গেছে এখানে। এটা ছিল অ্যাপেন্ড। আচ্ছা, এই কোয়েরিটা করা হয়নি, তো এখানে করছে। তারপরটা হচ্ছে হলো আপডেট। তো আমি যদি আপডেট করতে চাই, আমি ধরেন এই টিবিএল আইটেমেরই আপডেট করব। আপডেট টিবিএল আইটেম কি আপডেট করব? আমি আপডেট করতে চাচ্ছি হচ্ছে ইউনিট প্রাইসগুলো। ডাবল ক্লিক করলাম, এখানে আসলাম, আপডেট টু হোয়াট, কততে আপডেট করবো। তো আমি করবো কি, যে যেহেতু এটা টেম্পোরারি টেবিল, আমি এটা চেঞ্জ করে বিভিন্নভাবে চেঞ্জ করে এখানে করে দেখাচ্ছে। তো যতগুলো প্রাইস আছে, যাদের আইডি হচ্ছে 1-এর চেয়ে বেশি, সেগুলো সবগুলোকে 2.99 করে দেবো। আপাতত কি আছে, 1.9 আছে, 49 সেন্টস আছে, $5 আছে, 25 সেন্টস আছে, 99 সেন্টস আছে, কিন্তু সবগুলোকে আমি এই আইডি যাদের 1-এর বেশি আছে সবগুলোকে আমি 2.99 করে দেবো। 2.99। তো কিসের উপর ডিপেন্ড করে? আমি আইডি ডিপেন্ড করাবো, এবং ক্রাইটেরিয়া হবে হচ্ছে হলো আইডিটা গ্রেটার দেন। এটা যদি সিকিউলে দেখেন, তাহলে এটা একটু স্পষ্ট বোঝা যায় যে আপডেট টিবিএল আইটেম, সেট টিবিএল আইটেম ইউনিট প্রাইস টু 2.99 where id is greater than 1। এটা আমি যদি এটাকে এখন রান করি, ওই রিজন থেকে যদি আমি রান করে দিই, তাহলে বলবে ইয়ার অ্যাবাউট টু আপডেট 5 rows। এটাও কিন্তু চেঞ্জ ব্যাক করা যাবে না, সুতরাং এমন টেবিলই করেন যেটাতে করলে সমস্যা হবে না। আচ্ছা, এবার যদি এটা ওপেন করি, দেখেন সব এই 1-এরটা যা আছে তাই আছে, কিন্তু বাকি সবগুলো 2.99 হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে যাব নেক্সট টেবিল দেখালাম, অ্যাপেন্ড করেছি, আপডেট করছি, ক্রসট্যাব করছি, হচ্ছে ডিলিট। এটা কিন্তু মোটামুটি মারাত্মক টাইপের। সেটা হচ্ছে যে যদি আমি ডিলিট করি কোনো রো কোনো টেবিল থেকে, সেটা কিন্তু আর ব্যাক করা যাবে না। সুতরাং আপনারা যদি কোনো টেবিল থেকে ডিলিট করতে চান, তো ওই রোগুলো দরকার, তাহলে সেক্ষেত্রে টেবিলটাকে কপি করে নিতে পারেন। আচ্ছা, এবার আমি এই টেবিল থেকেই করব। তো ডিলিট কোয়েরি, এখানে আমি আবার টেবিল আইটেমে যাচ্ছি, রো সব কিছু ডিলিট হয়ে যাবে। আইডি বলছে যে ডিলিট হোয়ার, আমি বলবো যে হোয়ার আইডি ইজ গ্রেটার দেন 1, যেগুলো আমি আগে অ্যাপেন্ড করছিলাম এখানে, যেগুলোর আইডি যে 1-এর চেয়ে বেশি,
সবগুলো ডিলিট হয়ে যাবে, কারণ এই টেবিলে ওই একটা রোই ছিল প্রথম থেকেই। এখন যদি এটাকে রান করি আমি, তাহলে ওই 5টা ডিলিট হয়ে যাবে। আর এটার গোল যেরকম ডিলিট ফ্রম টেবিল আইটেম হোয়ার আইডি ইজ গ্রেটার দেন 1। ওকে, এখন আমি এটাকে রান করছি। You're about to delete 5 rows from the specified table. Once you click yes, you cannot use the undo command to reverse the changes. Are you sure you want to delete the selected records? আমি যদি বলি yes, এখন যদি আমি এখানে যাই, ডিলিটেড বলছে, এটাকে আর কি ক্লোজ করে ওপেন করলে আবার ঠিক মতো একটা রোই দেখাবে। এই যে শুধু একটা রো রয়ে গেছে, বাকি সব ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা মেক টেবল, append, আপডেট, crosstab এবং ডিলিট কোয়েরি করতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার মতন রইল।